আজকে আমরা দেখব হচ্ছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিভাবে প্রপোজাল বা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যখন কাস্টমারের সাথে মিটিং কমপ্লিট করব বা মেল কমিউনিকেশন করব, এরপর কাস্টমার যখন অ্যাগ্রি হবে যে ঠিক আছে আমি এটাতে অ্যাগ্রি, আমি আপনাকে দিয়ে কাজটা করাবো, তখন আমাদেরকে একটা প্রপোজাল পাঠাইতে হয় বা অ্যাকশন প্ল্যান তৈরি করে দিতে হয় কাস্টমারকে। সো সেটি কিভাবে করব, আমি একটা তৈরি করেছি। আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে বা ইজি ওয়ে হচ্ছে এইভাবে পাঠানো, তাহলে কাস্টমার একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। আমরা যেটা করব যে প্রথমে একটা ডেট দিব কাস্টমার, যে ডেটে আমরা তাকে প্রপোজালটা দিচ্ছি ওই ডেটটা এখানে থাকবে। সাপোজ কাস্টমারের নাম হচ্ছে আবু সেলিম, অর্থাৎ ডিয়ার আবু সেলিম, উই আর excited about the opportunity to manage a Facebook ads campaign for your business. Below is our proposed plan and outline. দিয়ে আমরা তখন এগুলো বিভিন্ন হেডিংসগুলো এভাবে দিব, যেমন কোম্পানি নেম। সাপোজ আমি এটা একটা বাংলাদেশি বাইরের ক্ষেত্রে উল্লেখ করেছি, যেমন তার ছিল ইশরাত ফ্যাশন হাউস। সো আমি এটা দিলাম যে তার কোম্পানির নেম হচ্ছে ইশরাত ফ্যাশন হাউস, এবং আমি সেইভাবে ক্যাম্পেইন নেমটা যেভাবে দিব আমি এটা ব্র্যাকেটে জাস্ট রেখে দিয়েছি যে ইশরাত ফ্যাশন হাউস, পার ডে হচ্ছে $10, এবং 30 ডেজের জন্য 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত, এবং কি চলবে, এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমি জাস্ট এটা হচ্ছে ক্যাম্পেইনের নেমটা এইভাবে দিব, যার কারণে আমি এটা ব্র্যাকেটে দিয়ে রেখেছি। এটা না দিলেও পারেন, শুধুমাত্র কোম্পানি নেম ইশরাত ফ্যাশন হাউস এটা রাখলেই হবে এখানে। এরপর হচ্ছে যে বিজনেস ম্যানেজার নেম, অর্থাৎ তার যে বিজনেস ম্যানেজারটা আপনি ইউজ করবেন সেই বিজনেস ম্যানেজার নেমটা ঠিক আছে কিনা, যার কারণে আমরা এটা উল্লেখ করে দিব ইশরাত ফ্যাশন হাউস। এবং তার যে অ্যাড আইডি, অর্থাৎ যেটা থেকে আমরা ক্যাম্পেইনটা রান করব, যে অ্যাড আইডি ইউজ করে সেই অ্যাড আইডিটা উল্লেখ করে দেবো, এবং পেজ নেমটা দিয়ে দিব যে কোন পেজের মাধ্যমে অ্যাডটা চলবে। সো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপর আমরা যেটা করব, কিছু পয়েন্ট আউট করে দিব আবার, যে আমাদের তার যে প্রজেক্টে আমরা কাজ করব সেটার বিজনেস গোলস অ্যান্ড অবজেক্টিভসটা কি হবে। দিলাম যে গেট মোর মেসেজ, অর্থাৎ বেশি মেসেজ পাওয়া, পারচেস থ্রো মেসেজিং, অর্থাৎ কাস্টমার মেসেজিংয়ের মাধ্যমে পারচেস করার জন্য মেসেজ করবে। এরপর হচ্ছে ভিডিও, সে হচ্ছে ভিডিও দেবে, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, এবং এখানে পোস্ট এঙ্গেজমেন্ট হবে বেশি, যেহেতু ভিডিও থাকবে, ভিডিও দেখবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে বেশি, অ্যান্ড পেজ লাইকস, এবং পেজে লাইক থাকবে বেশি। এটা হচ্ছে আমাদের মূলত বিজনেস গোলস অ্যান্ড অবজেক্টিভস থাকবে। সো সেক্ষেত্রে আমাদের টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডেমোগ্রাফিক্সটা কী হবে, সেটা তো আমরা কাস্টমারের কাছ থেকে আমরা জেনেই নিব যে তার প্রোডাক্টটা কী, সেই অনুযায়ী আমরা একটা এজ রেঞ্জ দিয়ে দিব 22 থেকে 45, সেটা আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নিতে পারি, অথবা আমরা সেটা রিসার্চ করেও দিতে পারি। জেন্ডার কাস্টমারের প্রোডাক্ট অনুযায়ী হবে, ওমেন হলে ওমেন, আর মেল হলে মেল। এরপর লোকেশন, যেমন এটা যেহেতু বাংলাদেশের ভিতরেই ছিল, সো আমরা মোটামুটি এটা আইডিয়া করতে পেরেছি, বাট বাইরের কান্ট্রি হলে সেটা কাস্টমারকে বলতে হবে যে আপনার এই প্রোডাক্টটা আপনি কোন কোন স্টেটে দিতে চান, অথবা সেটার স্টেটের আপনার জিপ কোড থাকলে জিপ কোড দেন, অথবা স্টেট নেমগুলি আপনি দিয়ে দেন, তখন সে সব নেমগুলো দিবে, আমরা সেভাবে লোকেশনে যে সেট করব। এরপর ইন্টারেস্ট অ্যান্ড প্রিফারেন্সেস, অর্থাৎ আমরা যখন টার্গেট করব ডিটেল টার্গেটিং, তখন কিন্তু আমাদেরকে ডেমোগ্রাফিক, বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট, এরকম 3টা ক্যাটাগরি আমরা পাই। সেখানে যে আমরা কী কী টার্গেটগুলো করতে পারি, আমরা সেটা তার প্রোডাক্ট অনুযায়ী রিসার্চ করে আমরা নিজেরাই এটা দিয়ে দিব, এবং কাস্টমারকে যেহেতু আমরা প্রপোজাল পাঠাবো, যদি কোনো কারেকশন থাকে সে হয়তো দিয়ে দিবে। সো আমরা এইভাবে রেখে দিয়েছি যে ওমেন্স ক্লথিং, শাড়ি, অনলাইন এঙ্গেজমেন্ট, শপার্স, স্কুল টিচার্স, ইউনিভার্সিটি স্টুডেন্টস, সার্ভিস হোল্ডার, অ্যানিভার্সারি। এরপর কি হলো যে 3 নম্বরে যে আমরা দিলাম রিকমান্ডেড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, যেমন সেখানে আমরা দিলাম ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ রিকমান্ডেড। এটা রিকমান্ডেড হয় যে আমরা হয়তো কাস্টমারের সাথে কথা বলে নিয়েছি, মিটিংয়ে বলে নিয়েছি যে ওকে আপনারটা যেহেতু প্রোডাক্টটা মোটামুটি মার্কেটে ভ্যালু আছে একটা, বা এটা পরিচিত, সো আমরা প্রথমে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেই শুরু করতে পারি। সো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে গেলাম, বাট যদি এটা একদম নতুন প্রোডাক্ট হইতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, তাহলে প্রথমে অবশ্যই আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেতাম। কিন্তু কাস্টমার যেহেতু আমাদেরকে
বলেছে যে না এই প্রোডাক্টটা মোটামুটি অনেকদিন ধরে চলছে, মার্কেটে আছে, সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট অথবা তার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখানে ট্রাফিক ক্যাম্পেইনটাও চালু করতে পারতাম। কিন্তু যেহেতু সে বলেছে যে না সে ওয়েবসাইটে প্রিফার করছে না বা ওয়েবসাইট তার নেই, আমরা তখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দিয়েছি। প্লেসমেন্ট, এটা হচ্ছে তার বাজেটের উপরে ডিপেন্ড করে, এবং তার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ দিব, এবং সে যা বলবে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম আমি দিয়ে দিলাম। বাজেট, মান্থলি আর টোটাল ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ এখানে আমরা পার ডে উল্লেখ করবো এবং তার টোটাল পুরো বাজেট কত এটা তার কার্ড থেকে কেটে নেবে, এবং আমরা ডিউরেশনটাও এখানে উল্লেখ করে দিব। এবং এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ অ্যান্ড কন্টেন্ট প্ল্যান, অর্থাৎ আমরা যে অ্যাড ক্রিয়েশনে যাই, অ্যাড অর্থাৎ লাস্টের ধাপ 3 নম্বর ধাপে যে আমরা যে কাজগুলি করি, এইখান থেকে আমরা তাকে দিলাম যে ওকে এখানে ভিজুয়ালস, ভিডিওস, টেক্সট অ্যান্ড পোস্ট আইডিয়াস এই অপশনগুলোতে থাকে। সো এটা আমরা এভাবে রেখে দিব। এখানে সে ভিডিও দিলে আমরা ভিডিও নিব, এবং টেক্সটগুলো আমরা রেডি করে দিব। তার যেহেতু আমরা এটা রিসার্চ করবো যে কী ধরনের হেডিংসগুলো দেওয়া যায়, এবং পোস্ট আইডিয়াটাও আমরা হচ্ছে তার বিভিন্ন তার যে পেজে আগে যে পোস্টগুলো দেওয়া ছিল আমরা সেখান থেকে আইডিয়া নিব। পাশাপাশি হচ্ছে যে আমরা সেম প্রোডাক্টটা অন্যান্য পেজে অন্যান্য গ্রুপে কীভাবে তারা দিচ্ছে আমরা সেখান থেকে আইডিয়া নিয়ে এটা তৈরি করব। এটা জাস্ট হচ্ছে দিয়ে রাখা কাস্টমারকে যে আমরা এই বিষয়গুলো করবো। এরপর পারফরমেন্স ম্যাট্রিক্স অ্যান্ড রিপোর্টিং, অর্থাৎ সে যখন রিপোর্ট চাবে সেই রিপোর্টটা আমি কিসের ভিত্তিতে দিব। আমরা এটা দিব যে যদি ওয়েবসাইট হয় তাহলে পার ডে ক্লিকে আসবে, ক্লিকটা কেমন হচ্ছে, কনভার্সনসও আমরা সেট করে দিতে পারি, আবার ইমপ্রেশনটাও দিতে পারি, কেপিআই, এগুলো হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস আর কি। হ্যাঁ, সো আমরা এগুলো উল্লেখ করে দিব, তাহলে কাস্টমার বুঝতে পারবে যে হ্যাঁ আমি তাকে রিপোর্টে এই জিনিসগুলো আমি দিচ্ছি। এরপর হচ্ছে প্রাইসিং অ্যান্ড পেমেন্ট টার্মস, এটা খুবই ইম্পর্টেন্ট। কাস্টমারের কাছ থেকে অবশ্যই পেমেন্টের বিষয়ে কথা বলে নিতে হবে যে আমি 30 ডেজ যেহেতু আপনার এটা সার্ভিস দিচ্ছে, আমরা পুরো মাসের জন্য $250 দিতে হবে। আর যদি সে বলে যে না আমি 15 দিন কাজ করবো, তাহলে এখানে 15 দিনে আপনি হিসাব করে যে প্রাইসটা হয় সেটা পুষে দেবেন। এবং এখানে আমরা একটা উল্লেখ করা যে পেমেন্ট শিডিউল অ্যান্ড টার্মস, অর্থাৎ এখানে নিচে আমরা লিখে দেবো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রপোজাল অর উড লাইক মোর ইনফরমেশন প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস। অর্থাৎ এটা দেওয়ার মানে হচ্ছে যে কাস্টমার যদি মনে করে যে না এখানে কোনো কিছু এডিট করতে হবে বা ইনক্লুড করতে হবে, সে তখন বলে দিলে আমরা সেটা ইনক্লুড করে নিয়ে তাকে একটা ফাইনাল পাঠিয়ে দেবো। এরপর কি লিখলাম আমরা, যে থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড কনসিডারেশন, উই লুক ফরওয়ার্ড টু ইয়োর রেসপন্স। অর্থাৎ এখানে সে বুঝে যাবে যে তাকে আমি এটা প্রপোজাল দিয়েছি, এগুলো সব কিছু যদি ঠিক থাকে বা কোনো কারেকশন থাকে সে আমাদেরকে হয়তো কারেকশন দেবে, আমরা সেভাবে করে ফেলবো। এবং লাস্ট হচ্ছে আমার নামটা দিব বেস্ট রিগার্ডস দিয়ে, নাম দেবো, আমার এজেন্সি থাকলে এজেন্সি নেম দিব, কন্ট্যাক্ট নাম্বারটা দেবো, ইমেল অ্যাড্রেস দেবো। সো এটা হচ্ছে যে আমাদের অ্যাকশন প্ল্যান এবং প্রপোজাল, আমরা যেটাই বলুন না কেন আমরা এইভাবে পাঠাবো। বাট আমি আর একটু, এটা হচ্ছে আমরা কাস্টমারকে দিব মেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে সে যেভাবে চাই। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আমরা কাজ পাওয়ার পর কি করবো, আফটার গেটিং টু ওয়ার্ক দ্য প্রায়োরিটিজ, আমরা কি কি বিষয়ে প্রায়োরিটি দেবো, কাস্টমারের কাছ থেকে কি নিব। এটা মানে যেহেতু এটা ফেসবুক নিয়ে আমি মূলত এটা করেছি, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। সো আমরা প্রথমে যেটা করবো, টেক অ্যাড ম্যানেজার ফুল অ্যাক্সেস, আমরা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা নিব যে কোনো ক্যাম্পেইন করতে গেলে উইথ সিলেক্টেড অ্যাড অ্যাকাউন্টস, অর্থাৎ ওই যে আমরা অ্যাড ম্যানেজারের যে ওখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হয়, তারপর হচ্ছে অর্থাৎ যেটা কার্ড অ্যাড করা আছে সেটা নিব, অ্যান্ড এ পেজ, এবং যে পেজের মাধ্যমে সে করবে সেই পেজটা অ্যাড করা থাকতে হবে, অ্যান্ড ওয়েবসাইট লিঙ্কটা নিব যদি সে ওয়েবসাইটের মাধ্যমে মানে ট্রাফিক যদি ট্রাফিক ক্যাম্পেইন যদি করে তাহলে আমার ওয়েবসাইট লিঙ্কটা লাগবে। এরপর আমি পেজ লিঙ্কটাও নিয়ে নিব, অর্থাৎ সে যেটা অ্যাড করে দিয়েছে আমি সেটা হয়তো ক্রস চেক করে দেখতে পারবো যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা পেজটা। অথবা যদি সে শুধুমাত্র ছোটোখাটো কাজ দেয় আপনাকে যে শুধুমাত্র পেজের কাজ করাবে, তখন তো আপনার শুধুমাত্র পেজ অ্যাক্সেস এবং পেজ লিঙ্কটা নিয়ে নিলেই হচ্ছে। এরপর কি, টেক কাস্টমার্স কন্ট্যাক্ট ইনফো লাইক হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক মেসেঞ্জার এটসেট্রা। অর্থাৎ আমরা যখন মেসেজ মানে কাস্টমারের সাথে মিটিং করব, মেসেজ কমিউনিকেশন করব, মেল কমিউনিকেশন করব, তখন আমরা ধীরে ধীরে এই মানে দু একটা বা এক দুটা মেসেজ কমিউনিকেশনে আমরা এগুলো নিয়ে নিব। এরপর রিসার্চ কিওয়ার্ডস অ্যান্ড টেক দ্য প্রোডাক্ট নেম অর 2-3 কিওয়ার্ডস ফ্রম দ্য কাস্টমার, অর্থাৎ আমরা কাস্টমারের কাছ থেকে যখন কাস্টমারের পেজ আমরা ভিজিট করে দেখলাম যে সে এই প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করাইতে চায়,
তখন আমরা কাস্টমারের কাছ থেকে আরও স্পেসিফিকভাবে বলতে পারি যে আপনার এই প্রোডাক্ট রিলেটেড আমাকে 2-3টা কিওয়ার্ড বলেন যেটা আপনার কান্ট্রিতে নর্মালি ইউজ হয়। তখন সে হয়তো ওই রিলেটেড কিওয়ার্ড বা আমরা বলতে পারি এগুলো যে সিনোনিম যে ওয়ার্ডগুলো থাকে, মানে কাছাকাছি যে ওয়ার্ডগুলি থাকে, কাস্টমারকে আমরা বলবো যে আপনার এই প্রোডাক্টের নাম অনুযায়ী আমাকে 2-3টা নাম আপনি আমাকে দেন, বাকিগুলো আমি রিসার্চ করে বের করব। এরপর এজ, অর্থাৎ কাস্টমারের কাছে আমরা জিজ্ঞাসা করব যে আপনার এই প্রোডাক্ট অনুযায়ী আহ, কোন এজটা দিলে বেটার হয় বলে আপনি মনে করেন। তখন কাস্টমার, এগুলো আমরা সম্পূর্ণ মেল কমিউনিকেশন বা মেসেজ কমিউনিকেশনের মাধ্যমে নিয়ে নিব। এরপরে জেন্ডারটা তো জেনে নিব কাস্টমারকে, যদি কোনো সেটা ক্লথিং আইটেম হয় তাহলে অবশ্যই ছেলে মেয়ের জন্য আলাদা থাকবে, বাট যদি কোনো খেলনা আইটেম হয় তাহলে এখানে ছেলে মেয়ে আলাদা থাকবে না, শুধু মেল হবে। সো এগুলো আমরা জেনে নিব। লোকেশন, দিস অ্যাড উইল রান, অর্থাৎ কোন কোন লোকেশনে একটা রান হবে আমরা লোকেশনগুলো নিয়ে নিব। টার্গেট কাস্টমার হু ক্যান পারচেস দিস প্রোডাক্ট, অর্থাৎ কোন ধরনের কাস্টমারগুলো এটা কিনতে পারে, অর্থাৎ ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক। এখানে হতে পারে যে বিভিন্ন পেশার, বিভিন্ন ব্যবসায়ী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে টার্গেট করা, ইংগেজ শপার, এই যে এই ধরনের যে বিষয়গুলো আমরা সেগুলো কাস্টমারের কাছ থেকে নিয়ে নিব বা আইডিয়া নিব। কাস্টমার যদি দু একটা আইডিয়া দেয় আমরা বাকিগুলো রিসার্চ করে করে ফেলবো। এরপর কাস্টমারের কাছ থেকে আমরা নিব হচ্ছে ইমেজ অর ভিডিও, কাস্টমার যেটা প্রিফার করে কাস্টমারের কাছ থেকে আমরা সেটি নিয়ে নিব। যদি না নিয়ে নেয়, কাস্টমার যদি বলে যে না আমার পেজে দেওয়া আছে, তাহলে বলবো যে ওকে, আপনার যেটা পোস্টে দেওয়া আছে পেজে আপনি আমাকে ওই লিঙ্কটা দেন। তখন আমরা ওই লিঙ্কে যে ভিডিওটা ডাউনলোড করে নিব, অথবা ওখানে সেমটাই আমরা যদি বুস্ট পোস্ট করতে বলে তার পেজে যে আমরা বুস্ট পোস্ট করলে ওখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ যে করে ফেলবো। এরপর গিভ এ প্ল্যান টু দ্য কাস্টমার, অর্থাৎ এই যে আমরা পুরো বিষয়টা নিয়ে নিলাম, এরপরে আমরা কাস্টমারকে প্ল্যানটা দিয়ে দেবো। কোন প্ল্যানটা? এই যে উপরে যে প্ল্যানটা, মানে তার সাথে মেসেজ বা মেল কমিউনিকেশনের পরেই আমরা ওই প্ল্যানটা দিয়ে দেবো ফাইনালে যে। ওকে, এরপর কি যে প্রোডাক্ট রিসার্চ অ্যাটলিস্ট 3-4 আওয়ার্স, অর্থাৎ আমরা প্রোডাক্ট রিসার্চ কিভাবে করেছিলাম, আমরা অ্যাড লাইব্রেরিতে গিয়েছিলাম, অ্যাড লাইব্রেরিতে যে তার ওই প্রোডাক্ট দিয়ে সার্চ দিয়েছি যে এখন এই প্রোডাক্টে মার্কেটে কতগুলি চলছে বর্তমানে অ্যাড রান, তারা কি প্রাইস সেখানে দিয়েছে, তারা প্লেসমেন্ট কি কি ঠিক করেছে, তারা কি ভিডিও দিয়েছে, ইমেজ দিয়েছে, ইমেজ দিলে কি একাধিক ইমেজ ইউজ করেছে, তারা হেডিংসটা কিভাবে দিয়েছে, তারা ভিতরে কি লেগেছে ইত্যাদি বিষয়গুলো আমরা রিসার্চ করব কমপক্ষে 3-4 ঘন্টা। এরপর আমরা দেখব যে প্রোডাক্ট ইজ নোন অর আননোন অর নোন, অর্থাৎ প্রোডাক্টটা কি মার্কেট অনেক পরিচিত না অপরিচিত। পরিচিত যদি হয় তাহলে একরকম ক্যাম্পেইন হবে, অপরিচিত হলো একরকম, অর্থাৎ একদম অপরিচিত মানে নতুন একটা প্রোডাক্ট নামাইলেন, এটা সেলস ক্যাম্পেইনে গেলে হবে না, সো সেটা কাস্টমারকে বলতে হবে মিটিংয়ে। সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস শুরু করবো নতুন হলে, অথবা যদি মোটামুটি পরিচিত হয় আমরা এঙ্গেজমেন্ট অথবা ট্রাফিক ক্যাম্পেইনে যাবো, অথবা কাস্টমার যদি বলে যে ন এগুলো অনেক দিন ধরে চলে আপনি সরাসরি সেলস ক্যাম্পেইন দেন, ওকে আমরা দিতে পারি। তারপর হুইচ ক্যাম্পেইন ইজ বেটার ফর দিস প্রোডাক্ট, এটা আমাকে প্রোডাক্ট অনুযায়ী বুঝে কাস্টমারকে বলতে হবে যে আই থিঙ্ক দিস উইল বি বেটার ফর ইউ। এরপর রিসার্চ দ্য কাস্টমার পেজ অ্যান্ড হাউ দে গিভ প্রিভিয়াস অ্যাড, অর্থাৎ কাস্টমারের পেজেও আমরা দেখবো যে আমি তো রিসার্চ করবোই বিভিন্ন পেজের সাথে, প্লাস কাস্টমারের পেজে যেও দেখবো যে সে পূর্বে কি অ্যাডগুলো দিয়েছিল অ্যান্ড হোয়াটস দ্য গ্যাপ ইজ দোজ অ্যাডস, এবং এই অ্যাডগুলোতে কি গ্যাপ ছিল। যেমন সে হয়তো হ্যাশট্যাগ ইউজ করেনি, সে হয়তো হেডিংসটা ঠিক মতো দেয়নি, সে হয়তো ইমেজটা তার ভালো ছিল না, অথবা সে কোনো ভিডিও ইউজ করে নাই, অথবা সে ডেইলি যে পোস্টগুলো দেওয়ার কথা সেগুলো দেয় নাই। এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। যেমন এই যে সেম প্রোডাক্ট প্রাইস অন অ্যানাদার পেজ, অর্থাৎ সে যে প্রোডাক্টটায় আমাকে দিয়ে অ্যাড রান করাতে চাচ্ছে, যে প্রাইসটা দিয়েছে, সেম প্রোডাক্ট অন্য পেজে কি অবস্থা, হাউ দে আর গিভিং অ্যাড অ্যান্ড কম্পেয়ার দ্যাট, অর্থাৎ সেগুলোকে কম্পেয়ার করবো। অ্যান্ড সিলেক্ট দ্য সেম প্রোডাক্ট বাট আদার টপ সেলার পেজেস অ্যাট লিস্ট 10-15 for research about price, image or videos or any discount given their title, description, etc. অর্থাৎ আমি যেটা আগে বলেছি সেটাই যে 10-15টা পেজ আমি মিনিমাম রিসার্চ করে দেখবো যে তাদের প্রাইস কেমন, ইমেজ দিয়েছে কিনা, ভিডিও দিয়েছে কিনা, কোনো ডিসকাউন্ট প্রাইস দিয়েছে কিনা। যেমন তখন যদি ডিসকাউন্ট প্রাইস চলে, মানে তারা হয়তো আপনার 50% বা 30% ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু আমি যদি রেগুলার প্রাইস রাখি তাহলে কিন্তু আমারটা চলবে না। তাদের টাইটেলটা দেখবো, ডিসক্রিপশন, এইগুলোই। সো আশা করি বুঝতে পেরেছেন, এইগুলোই মূলত আমরা মানে কাজ
পাওয়ার পর এই বিষয়গুলো রিসার্চ করব, দেন হচ্ছে যে আমরা প্রপোজালটা দিব, এবং প্রপোজালের যখন কারেকশনটা আসবে তখন আমরা কাজ শুরু করে দিব। সো ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।